আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। অতিরিক্ত বৃষ্টি হচ্ছে 2 দিন যাবত, একটু পরে পরে বৃষ্টি হইতেছে। বৃষ্টির জন্য আপাতত আমাদের বাড়ির কাজ বন্ধ আছে। আর এই বাড়ির কাজ বন্ধের জন্য আমাদের বেশ অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। কিছুই করার নাই, যে পর্যন্ত বৃষ্টি না কমবে সে পর্যন্ত বাড়ির কাজ বন্ধই থাকবে। আপাতত সব কিছু এলোমেলো। এই যে দেখেন, ঘরের জিনিসপত্র সব বৃষ্টিতে ভিজে যাইতেছে। এই যে দেখেন, এইখানে আমার সুকেস, ড্রেসিন, খাবার রাখার র্যাক অনেক কিছু আছে যেগুলো বৃষ্টিতে নষ্ট হইতেছে। এইদিকে দেখেন, কাপড় চোপড় শুকানোর জায়গা নাই, বাড়ির সব আড়া একদম ভেঙে ফেলা হয়েছে। সেই জন্য এই যে ঘরের ভিতরে কাপড় শুকাইতেছে। এই যে আপনারাই দেখেন, এদিকে লক্ষ্য করবেন, এখানে সবার কাপড় চোপড় শুকাইতেছি। আর এইদিকে দেখেন, ঘরের বেড়া কিন্তু এখনও দেওয়া শেষ হয় নাই, শুধু এই যে চাল তুলে রাখা হয়েছে। এই চালের ভিতরে কোনো রকম থাকতেছি। যাই হোক, সময় পাই না কাজের জন্য বাগানে যাওয়ার। এখন আবার একটু সময় পাইছি, মানে আজকে যেহেতু ঘরের কাজ বন্ধ, সেহেতু কিন্তু আজকে কাজ একটু কম, সেজন্য একটু বাগানে যাইতেছি। অনেক দিন হলো বাগানে যাই না। বাগানে গিয়ে দেখবো বাগানের কি অবস্থা, আমার গাছগুলো কীরকম হইলো, বেঁচে আছে নাকি মারা গেছে, খবরটা নিতে হবে। চলেন বাগানটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো, বিকেল টাইমে আমাদের বাগান কীরকম। দেখেন, আমাদের বাড়ি থেকে বাগানে যাওয়ার জন্য খুব সুন্দর রাস্তা বার হয়েছে। ওই যে দেখতে পারতেছেন ওইখানে, ওইটা কিন্তু আমার বাগান। এই যে দেখেন, সোজা এখান দিয়ে নিচে নেমে উপরে উঠলেই বাগানটা পেয়ে যাব। যাই হোক, আগে অনেক দূরে ছিল, এখন একটু কাছে হয়েছে, অনেক ভালো রাস্তা বের হয়েছে, খুবই ভালো হয়েছে আমার কাছে। এই যে দেখেন, এই যে এটা ছিল আগে আমার জানালা। এই জানালায় কিন্তু আমি অনেক ভিডিও দিছি এর আগে। আপনারা যারা আমার সেই ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই গিয়ে দেখে আসবেন। যাই হোক, এই জানালার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই জানালাটা কিন্তু ভেঙে ফেলা হবে। এই জানালা আমাদের অন্যদিকে চলে যাবে, এখানে শুধু বেড়া থাকবে। যাই হোক, এখন এই যে আমি বাগানে যাব, একটু নিচে নামতেছি। এই যে দেখেন, এখান থেকে আমাদের পুরো চড়াটা এখন দেখা যায়। যাই হোক, একটা জিনিস আপনাদেরকে দেখায় নাই, আর সেটা হচ্ছে এই যে এই পাশে আবারও ঘুরে আসলাম এদিকে। এই যে এই পাশে দেখতেছেন, এখানে যে জায়গাটা, এই যে এখানে আমার ঘর, ওইখানে আমার ঘর। এখানে কিন্তু খুব একটা সুন্দর রান্নাঘর হবে, যে রান্নাঘরে কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও বানিয়ে আপনাদের জন্য আপলোড করে দিব। আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখেন, আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। যাই হোক, চলেন একটু দেখাই। বৃষ্টির কারণে কিন্তু চড়াতে অনেক পানি হয়েছে, ঘাসের জন্য বোঝা যাইতেছে না। এই যে আমি আমাদের রাস্তা দিয়ে নেমে নিচে আসলাম। এই যে দেখেন, পানি জমছে, রাস্তায় রাস্তায় পানি জমছে। ওই যে ওখান থেকে দেখেন, গরু গোসর দেওয়া হয়েছে, গরুরা ঘাস খাইতেছে ওইখান দিয়ে। আর এই যে দেখেন, বাগানের একটা গাছ হাইল্লা পড়ে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে। এখানে কতগুলো কচুর গাছ হয়েছে, এই যে কালো কচু, এই যে। আর এই যে এগুলো দেখেন, আমার ব্যাঙ্গের গাছ কত সুন্দর হয়েছে। আপনারা অনেকে এই গাছগুলোকে কদরের গাছ বলেন। এই যে দেখেন, কত সুন্দর হয়েছে। বৃষ্টি হইতেছে, এই গাছগুলো বৃষ্টি পাইলে খুবই ভালো হয়। আমি কিন্তু জাংলা দিই নাই, মাটিতেই খুব সুন্দর ছেয়ে গেছে। এই যে দেখেন, কত সুন্দর হয়েছে। এই যে দেখেন, একটা ডগা দেখেন কত দূর পর্যন্ত গেছে। এই যে দেখেন, কি সুন্দর দেখা যায়। দেখেন, এইদিকে দেখেন, বটবটি ধরে ধরে একদম বাতি হয়ে যাইতে আছে। ওই যে দেখেন নিচে, একটু খেয়াল করে বন্ধুরা। এই যে দেখেন, আমার বরবটি গাছে কত বরবটি হয়েছে। এখন কিন্তু আমি বরবটি উঠাইতে আসি নাই, সেই জন্য বরবটি এখন উঠাবো না, শুধু আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, কত সুন্দর হয়েছে। এই যে এখানে আছে, এই যে এই যে এখান দিয়ে আরও আছে, দেখেন বাতি হইয়া যাইতেছে। এই যে আমি কিন্তু কখনোই ভাবি নাই আমার এই এত ছোট গাছটাই এত বরবটি ধরবে। দেখেন কত ধরছে। এর আগে কিন্তু অনেক বরবটি খাইছি এবং অনেক বরবটির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি। আপনারা যারা যারা দেখেন নাই, তাড়াতাড়ি দেখে আসবেন। যাই হোক বন্ধুরা, এখান থেকে আমি এখন বের হয়ে যাই। এই যে দেখেন শশা গাছের অবস্থা। এই যে দেখেন আমার শশা গাছের অবস্থা। বৃষ্টির কারণে কিন্তু আমার এই গাছগুলো বেশি একটা ভালো হইতেছে না। এই যে দেখেন, পাতাগুলো পেকে পেকে যাইতেছে। গাছ মনে হয় বেশি একটা দিন লাস্টিং করবে না, খুব তাড়াতাড়ি আমাকে রেখে গাছগুলো চলে যাবে। দেখেন, এই যে কুকড়ে কুকড়ে গেছে, এই যে কুকড়ে কুকড়ে গেছে।
অনেক শখ করে শশা গাছ গাড়ছি, যদি শশা না ধরে কিছুই করার নাই। এখানে আমি আবার লাউয়ের গাছ গাড়বো। সামনে যেহেতু শীত, এখানে লাউয়ের বিচি বপন করলে কিন্তু প্রচুর লাউ ধরবে। এই যে সামনে দেখেন, এই যে আর একটা গাছ আছে, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ। এই যে দেখেন মিষ্টি কুমড়ার গাছের কি অবস্থা, অতিরিক্ত বৃষ্টি পাইছে আর এই যে পেকে পেকে গেছে, মারা যাইতেছে গাছ। এই মিষ্টি কুমড়ার গাছও আর হবে না। আমার এখন কি করতে হবে জানেন, এই মিষ্টি কুমড়ার গাছের আশা ছেড়ে দিয়ে অন্য গাছ এখন এখানে রোপণ করতে হবে, নইলে এই গাছ তো হইতেছে না। এই যে দেখেন মারা যাইতেছে। ওই যে দেখেন, ভালো করে দেখাই, অনেক হয়েছিল কিন্তু সেই সব গাছই মারা গেছে। আর এইদিকে দেখেন শুধু ক্ষতি আর ক্ষতি হয়েছে আমার বাগানের। এই বৃষ্টিতে আমার কোনো উপকার হয় না। এই যে দেখেন গাছের কি অবস্থা, আনাজ গাছে কীরকম পোকা ধরছে। এই যে দেখেন, এই গাছগুলো আমার মা এসে রোপণ করে দিয়ে গেছিলো। কয়েকদিন তো ভালোই হয়েছিল, আমার দেখে ভালোই লাগলো। শেষমেশ দেখেন গাছের কি অবস্থা হয়েছে, একদম পোকা খেয়া শেষ করছে। এখনও সময় আছে, শীত আসতে এখনও 1.5-2 মাস দেরি আছে। আমি যদি আবারও সিম গাছ রোপণ করি, আবারও কিন্তু নতুন করে সিম গাছ উঠবে। এই যে এখানে আছে আমার কুমড়া গাছ, এই যে দেখেন চাল কুমড়ো। সবাই এই গাছটা চালে উঠিয়ে দেয়, চালে তুলে তারপরে কুমড়া ফলায়। এই যে দেখেন, কিন্তু আমি মাটিতেই দিয়েছি, ভালোই হয়েছে। কিন্তু এই যে কিছু কিছু গাছ মারা গেছে বৃষ্টির কারণে। আর এখানে তো আমার কলার গাছ, বৃষ্টিতেও কিছু হবে না, কিছুদিন পরে পরে একটু করে থোর আসতেছে, ভালোই মোটামুটি। কিন্তু আমার সবগুলো সবজির গাছ মারা যাওয়ার পথে আমাকে আবার নতুন করে নতুন নতুন সবজি রোপণ করতে হবে। বন্ধুরা, সব গাছ দেখে মনে দুঃখ পেলাম, কিন্তু একটা মাত্র গাছ দেখে মনে একটু শান্তি পাইছি। ওই গাছটা হয়েছে এই যে কদরের গাছ। এই গাছটা দেখে একটু ভালো লাগতেছে, কিন্তু কদর আমি বেশি একটা খাই না। আপনারা যারা যারা কদর খান, পোল্লা খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই যে দেখেন আমার মেয়ে আইছে আমাকে খোঁজার জন্য। এই যে দেখেন আমার মেয়ে আমার কাছে আইছে, এই যে ওই যে দাঁড়িয়ে আছে। মাহি, আয়শা, কি করো, কি করেন এখানে আইছেন কে? বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই যে দেখেন আমার মেয়ে ঘাসের মধ্যে দিয়ে আমার কাছে আসতেছে। বাবা লাইক করো, বলো লাইক করো, করবে না? লাইক করো, কমেন্ট করো। ভূত বাদ আসছিল বন্ধুরা, ভূত বের হয়েছিল, তাড়াতাড়ি চলে যায়। সবাই ভালো থাকবেন।